নয়াগ্রাম থানা বালিকা বিদ্যাপীঠে 2025 সালে আজ আমাদের ক্লাস 12-এর মেয়েদের বিদায় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সত্যি বড় কষ্টের। ক্লাস 5 থেকে 12 পর্যন্ত এই মেয়েরা এতগুলো বছর এই স্কুলে কাটিয়েছে। আজ তাদের বিদায় অনুষ্ঠান। প্রত্যেকটা ক্লাসরুম, করিডোর, প্রেয়ার হল সবই তাদের বহুদিনের চেনা, আর এই চেনা জায়গা থেকে তাদেরকে বিদায় নিতে হবে। এতটা আপন জায়গা যেটাকে ছেড়ে চলে যেতে সত্যি বড্ড কষ্ট হয়, কিন্তু কিছু তো করার নেই। বিদায় তো নিতেই হবে, আরও এগিয়ে যেতে হবে। আজ আমাদের স্কুলে একটা ছোট্ট অনুষ্ঠান করা হয়েছিল সেই সমস্ত স্টুডেন্টসদেরকে নিয়ে। আজ যে সমস্ত ক্লাস 12-এর স্টুডেন্টসরা বসে রয়েছে, একটা সময় তারাই মাইক্রোফোন হাতে অন্যান্য মেয়েদের বিদায় অনুষ্ঠানে সামিল হয়েছিল। আজ তাদেরই বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমেই সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দকে ফুল ও চন্দন সহযোগে বরণ করে নেওয়া হলো। আর আমাদের সেই সমস্ত প্রাণ অধিক প্রিয় স্টুডেন্টসদেরকে ফুল, চন্দন ও কিছু উপহার সামগ্রী দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হলো। বরণের পর আমরা চলে এলাম অনুষ্ঠানের প্রথম পর্বে। উদ্বোধনী সঙ্গীতের পর একটি নাচ দিয়ে এই অনুষ্ঠানটি আরম্ভ করা হলো। দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টসদের মন ভালো করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। যদিও আজকে সকলের মন খুবই ভারাক্রান্ত, তবুও তাদেরকে কিছুটা কোনো আনন্দ দেওয়ার জন্য একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন আজকে করেছে আমাদের ক্লাসের বাকি স্টুডেন্টসরা। এরপর একটা সান্ত্বনা নৃত্য,
ক্লাস 12-এর কিছু স্টুডেন্টসদেরকে যারা এতদিন স্টেজে অনেক কিছু পারফরমেন্স করেছে, নাচ গান আবৃত্তি, তাদেরই আজকে কিছু করার জন্য অনুরোধ করা হলো। কিন্তু তারা আজকে বড়ই কষ্টে রয়েছে, তবুও তারা সামান্য কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করল। ক্লাস 5 থেকে 12 পর্যন্ত দীর্ঘ এতগুলো বছর কাটিয়েছে আমাদের স্কুলের বীণারানী টুডু। তাকে কিছু কথা বলার জন্য স্টেজে ডাকা হলো। অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম। তারই সাথে উপস্থিত আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান ও শ্রদ্ধা। উপস্থিত সকল গুরুজনদের এবং আমার সহপাঠী ও সকল ছোট বোনদের জন্য সমাপ্ত বহুল ভালোবাসা জানাই। আজকের এই বিদায়ী অনুষ্ঠানে আমি একদিকে অন্যদিকে মনটা একটু খারাপ লাগছে, কিন্তু আমাদের সকলকে সময়ের ক্রমে এই নিত্যবহ জীবনে ভবিষ্যৎ প্রতিষ্ঠার লক্ষ্যে এই গুরু গৃহ গণ্ডি ছেড়ে চলে যেতে হবে। দীর্ঘদিন ধরে যে বিদ্যালয় আমাদের শিখিয়েছে, বড় করেছে, ভালো মন্দের পার্থক্য বুঝিয়েছে, সেই প্রিয় বিদ্যালয়কে বিদায় জানানো সত্যিই কঠিন। এই বিদ্যালয়ে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের এক অমূল্য সম্পদ। যেদিন আমি প্রথম বিদ্যালয়ের প্রাঙ্গণে পা দিই, সেদিন থেকে একটু একটু করে যে অনুভূতির বন্ধন তৈরি হয়েছে, সেটা জীবনের অংশ হিসেবে জীবন থেকে যাবে। স্কুল জীবনের এই ঘন্টার আওয়াজ এরপর আমাদের অন্যান্য অনুষ্ঠানে যাকে তোমরা অনেকবারই হয়তো মাইক্রোফোন হাতে দেখেছ, সেই রানী আজকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তার নিজেদেরই বিদায়ী অনুষ্ঠানে একটা আবৃত্তি করে শোনালো। নমস্কার। কবি সুবোধ সরকারের লেখা ঘুষ। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুর বেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যত সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা চুইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, গেল তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করে তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি, বাবা। সবাইকেই একদিন পেরোতে হবে। আমরাও একদিন এরকম স্কুল ছেড়ে তারপর কলেজে গেলাম,
কলেজ থেকে ইউনিভার্সিটি, তারপরে আমরা আমাদের চাকরি জীবনে প্রবেশ করেছি। ঠিক আছে, তা তোমাদেরও এইভাবে একদিন দিনের একটার পর একটা স্টেপের পর স্টেপ এগিয়ে যেতে হবে। মন খারাপ হচ্ছে, কিন্তু তবুও নিজেদের ভবিষ্যতের কথা ভেবে তোমাদের বিদ্যা। অবশেষে অনুষ্ঠানটি সমাপ্তি করা হলো এখানে।